পিছনে পিছনে ডাকতেছে, ও শিব ঠাকুর, আরে গেলে কত দূর? কি ব্যাপার? তোরে তো বট দেওয়ার পরে তারপরে আমি কৈলাসি যাচ্ছে ফিরি। তাই না, দাঁড়াও, এই বট তুমি ঠিক দিলে না বেঠিক দিলে, একটু পরীক্ষা না করার আগেই তুমি যাচ্ছ চলে, তার কারণটা কি? আজকে কবিগানের বিষয়বস্তু আপনারা শুনেছেন, প্রশ্ন উত্তর পর্ব আরম্ভ হয়েছে। নারদ হয়ে শিবকে প্রশ্ন করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন করেছে যে তোমার শিষ্য বৃগদত্ত, যাকে তুমি শিষ্যত্বে তুমি নিজেই গ্রহণ করেছো, তুমি তার গুরু, কিন্তু গুরু হয়ে তুমি শিষ্যকে বধ করলে কেন? কারণটা কি? এতে জগৎ কি শিক্ষা পায়? দ্বিতীয় প্রশ্ন করেছে যে একটা মন দিয়ে একজন দেবতারই একজন ঈশ্বরেরই সাধনা করা যায়, আমরা জানি যেটা, তাই মানুষ পারে না। মন হচ্ছে সবচাইতে চঞ্চল। সেই তোমার একটা মন আর পাঁচখানা মুখে তুমি পাঁচটা নাম করো, তাহলে একটা মন দিয়ে পাঁচটা নাম করে কি করে তুমি দেবের দেব মহাদেব হলে, সিদ্ধি লাভ করলে? তাহলে তোমাকে দেখে জগতের মানুষ কি শিক্ষা পাবে? সবাইকে এরকম পাঁচটা করে দীক্ষা নেবে আর পাঁচটা করে নাম জপবে? একটার জ্বালায় বাঁচা যায় না, আর পাঁচটা নাম, তাই না? একজন গাছ কাটতে গেছে সুন্দরবনে গাছ কাটতে গেছে। এখন ওই গাছ কাটতে যাইয়ে ওর তো লোহার কুড়াল, ওই কুড়াল খসিয়ে জলের মধ্যে পড়ে গেছে। ছোট ছোট খালের মতো থাকে, ওর পাড়ে গাছ, ওর উপরে উঠে কাটতেছিল, কুড়াল ছিটে পড়ে গেছে। গরিব মানুষ, একটু গাছ কাটিয়ে খায়, ও কান্নাকাটি করতেছে, বনদেবী আমি এখন কি করব, একটা কুড়াল কেনার পয়সা তো আমার নাই। তখন ওই জলের থেকে বনদেবী প্রথম একখানা রূপার কুড়াল তুলেছে। এই কুড়ালটা তোমার? কয় না না না, ও কুড়াল আমার না, আমার হচ্ছে লোহার কুড়াল। তারপরে সোনার কুড়াল তুলেছে। এই কুড়াল তোমার? কয় না না না, ও কুড়াল আমার না, আমি হচ্ছে লোহার কুড়াল দিয়ে গাছ কেটে খাই। যখন সে আসল লোহার কুড়াল তুলেছে বলে ওইটা আমার। কয় তোমার এই সততার জন্য আমি তোমারে তিনখানা কুড়ালি দিয়ে দিলাম, একটা রূপার কুড়াল, আর একটা সোনার, আর একটা লোহার। ও যখন বাড়ি গেছে, আরো তো ওই গাছ কাটা লোক আছে, দেখি ওর বাড়ি সোনার কুড়াল, রূপোর কুড়াল, লোহার কুড়াল, ব্যাপারটা কি? এই তুই সোনার কুড়াল কোন জায়গায় পাইছিস? কয় আমারে বনদেবী গেছে, আমার কুড়াল পড়ে গেছিল, আমারে বনদেবী গেছে। আমি গাছ কাটতে যাই, আর একজন ওই কুড়ালের আষাঢ়ি ডিল করে নিয়ে গাছ কাটতে গেছে, যাতে পড়িয়ে যায় সোনার কুড়াল পায়। বুঝতে পারছেন ঘটনা কি? এইবার যখন ও এরকম কোপ দিয়েছে, কুড়াল পড়ে গেছে। পড়ে গেলি ওরে আগে সোনার কুড়াল দেখাইছে, এইটা তোমার? কয় ওইটাই তো আমার, ওইটা আমার দাও। কয় তুই বাড়ি যা, তো লোহার দাও পাবি না। বুঝতে পারছেন কি বলছি? এইবার ওই যে আগে যে তিনখান কুড়াল পাইছে, ওর বউ কয় আমি একদিন তোমার সাথে যাবো, চলো। তুমি গাছ কাটতে যাইয়ে কুড়াল নিয়ে আইছো, আজকে বউ নিয়ে গেছে। ওর বউ আউস করে জলে নামিছে আর কি, জলে নামলি পিছলে খাইয়ে তলায় গেছে। এখন কানতেছে, ও বনদেবী আমার তো কুড়াল দিছিলে, আমার বউ দাও। মানে ওর বউ বেশি সুন্দরী না, বুঝতে পারছেন? এখন প্রথমে ফাইন সুন্দরী একটা বউ দিছে, এই বউ তোর, এই বউ তোর? কয় না না না, ও বউ আমার না। কয়টা পরে ওর বউ তুলিছে, কয় এইটা তোর? বলে হ্যাঁ ওইটা আমার। কয় তোর সততার জন্য এই দুই বউ দিয়ে দেবো। কয় না, কুড়ো তিনখান নেওয়া যাবে, বউ দুটিয়ে নেওয়া যাবে না, আমি পারবো না। ও একটা লোক সে এক মন দিয়ে একজনের সাধনা করতে পারে না, ওই কুড়োলালাও বোঝে যে দুই বউ থাকলে কি বেজালটা বাঁধে।
আর উনি 5 মুখে 1 মন দিয়ে 5 নাম করে, তাই প্রশ্ন করে গেছে। বুঝেছেন প্রশ্নের কায়দাটা কি? তারপরে আবার গল্পটা দেশে সুসি আর বিসি, এটা ওনার মুখস্থ হয়ে গেছে। ওনার মনে নাই যে কয়েকদিন আগে ওই জায়গায় গান গাইতে আসে ওইটা কইছে, ওটা ওনার মনে নাই। ওটা ওনার এখন একেবারে জাতীয় সঙ্গীত হয়ে গেছে। কেবল ওই জায়গায় গান গেয়ে গেল না, সেই জায়গায় ও যা কলিয়া এই জায়গাও তাই কলিয়া, এইটা মনে রাখবে না যে ওই বিসি ওই জায়গাও দিয়ে গেছি? হ্যাঁ, ব্যাপারটা কি? যাক, চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আমি আগে একটা ধ্বনি দিয়ে নেই। আমি আবার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গীত অনুষ্ঠান আমি আরম্ভ করছি। জয় জয় সকল সনাতনী প্রেমানন্দে হরি হরি নিচের গুলো একটু মনিটর কমবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বসে শোনেন ভক্তপ্রাণ, প্রথমেই ধরলাম আমি একটা পাগল বিজয় সরকারের গান। যে কবি ছিল সমস্ত মানুষের পরাণের পরাণ। আজও মানুষ তার গানকে শ্রদ্ধা করে। বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে নিয়ে গবেষণা হয়। তিনি কি শুধু একজন কবি ছিলেন? নয়, তিনি আমাদের মধ্যে একজন মহামানব হিসেবে এসেছিলেন। তার যে সাধনা, তার জীবনের সাধনার যে সম্পদ, সেই সম্পদ দিয়ে ছন্দে ছন্দে মালা গেঁথে সঙ্গীত আকারে মানুষের গলাতে তিনি পরিয়ে গেছেন। তিনি গান লিখেছেন, আমার গানের মালা গাঁথিয়া রাখিনু হরসে, এই মালা তোমাদিগে গীতি কণ্ঠে দুলিবে যে সরস। আজকে আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার শ্রীপাদ পথে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই গানটি গাইতে বলেছেন, কর্তৃপক্ষ থেকে এই নির্দেশ দিয়েছে। আমাকে গাইতে না বললেও আমি গাই। যেখানেই কবি গান হোক না কেন, একটা পাগল বিজয় সরকারের গান না গাইলে এখনো সত্যি সত্যি কবি গানের
পরিসমাপ্তি হয়েছে বলে মনে হয় না, কি যেন একটু কম থেকে যায়। আমাদের এই সনাতন সংস্কৃতির সবচাইতে একটা বড় দর্শন এবং আদর্শ লক্ষ্য করবেন আপনারা, যেখানেই যাবেন, একটা ত্রিনাথের মেলাই হোক, হরিসভাই হোক, কীর্তন গান হোক, রামায়ণ গান হোক, এগুলো তো ধর্মীয় সংস্কৃতি, পূজা পার্বণ সঙ্গীত আদি লক্ষ্য করে বাজা। হ্যাঁ, এদিক ওদিক তাকালে তুমি বুঝবা না। দেখুন, আমাদের সনাতন ধর্মে সবসময় একটা ত্যাগের বার্তা দেওয়া হয়। বাবা চিরদিন কিন্তু থাকবে না, হুঁশিয়ার হয়ে যাও, সৎভাবে জীবন যাপন করো। পাগল বিজয় সরকার বলুন, যত মহামানবেরা বলুন, তাদের সঙ্গ করতে গেলে আগেই কথা বলে, বাবা কয়দিন থাকবি রে, একটু সৎভাবে নিজের জীবনটাকে পরিচালনা করিস, চলে যেতে হবে একদিন, কেউ চিরকাল থাকবে না। এই যে মানুষকে ত্যাগের কথা বলা, মানুষকে পথ দেখানো, কারণ মানুষ তো বেশিরভাগ ভোগ বিলাস নিয়ে থাকতেই ভালোবাসে এবং নিজের আভিজাত্য অহংকার, আত্মম্ভরিতা, আমার ভাব, এটা নিয়েই থাকতে ভালোবাসে। সেই জন্যই সাধু সঙ্গ করতে হয়। তাহলে সাধুকে আপনি পাবেন কোথায়? সাধুকে পাওয়া যাবে যারা এখন দেহ ধরে নেই, তাদের বাণী এবং তাদের সঙ্গীতের মধ্যে পাওয়া যাবে। বাবা হরিচাঁদ ঠাকুর চলে গেছেন, তার গোসাই চলে গেছেন, কিন্তু কি বাণী রেখে গেছেন। সেই বাণী যদি আমরা মানি, তাহলে কিন্তু সাধু সঙ্গ করা হবে। পাগল বিজয় সরকারকে প্রকৃতপক্ষে ভালোবাসা হবে। তার গান শুনে যদি অনুধাবন করে সবাই হৃদয়ঙ্গম করতে পারে। কেউ এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার যেদিন মহাঘুমে বুঝিবে তুই ধরে পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু আমার যেদিন মহাঘুমে বুঝিবে তুই পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু পৃথিবী যেমন আছে তেমনই
যত বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি আর ঘড়ি ক্যান্ডিসটা, হায় রে যত বড় হোক না কেন সেদিন থাকবে না কোন অভিযোগ বিষয় বৈভবে, সুন্দরের পৃথিবীতে চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে, সুন্দরের পৃথিবীতে চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল, চন্দ্র সূর্য গ্রহ আকার বাতাস যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল, সেদিন আমি তো থাকবো না কেবল এই জনপুর হবে, চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে, সুন্দরের পৃথিবীতে চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন, হায় রে মৃত্যুর পূর্বে এক এক করে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ক্রিয়া বন্ধ হয়ে যায়। কারণ আমার বাবা যখন মারা যান, বাবা তো অত্যন্ত জ্ঞানী ছিলেন এবং সাধক তো বটেই। আমাকে ডেকে বললেন, কখন আমার কিন্তু সময় নাই। কেন বাবা? পঞ্চ ইন্দ্রিয়ের দুটো ইন্দ্রিয় অকেজ হয়ে আসছে, এক এক করে বাক শক্তি রুদ্ধ হয়ে আসছে, ভাঙা গলায় বলছে আমি বেশিক্ষণ থাকবো না। তাড়াতাড়ি করে গাড়িতে তুললাম, হসপিটালে নেব বলে। বাবা আগেই বলেছিলেন আমি কারো রেকর্ডের সম্পত্তিতে দেহ রাখবো না। রেকর্ডের সম্পত্তি তো ব্যক্তিগত সম্পত্তি না। আমি বললাম কি ব্যাপার, তুমি কি বলছো? বলে কোনো রেকর্ডের সম্পত্তি, যেমন আমার নামে, তোমার নামে বা কারো নামে যে সম্পত্তি রেজিস্ট্রিকৃত, যেমন এই পাকা রাস্তা, স্টেশন, এ তো কারো নামে রেজিস্ট্রি না।
আরো প্রচুর খাসের জমি জমাও আছে না। ঠিক বাড়ি থেকে আমার ভাই গাড়ি চালাচ্ছে, আমি বাবাকে নিয়ে বসলাম। একদম বাড়ির সামনেই পাকা রাস্তা, বাড়ির থেকে টপকে পাকা রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে রেকর্ডের সম্পত্তি ত্যাগ করে কোলের মধ্যে দুটো রিক্সি দিল। আমি বললাম, অশোক বাবার কি অবস্থা? ভাই বললো, বাবার নাই, তো তবু নিয়ে যাই, চলো। এজন্য চোখের সামনে দেখেছি পাগল বিজয় সরকার সেই কথাটাই বলছে। শব্দ মানে কান দিয়ে শব্দ শুনি, স্পর্শ চর্মে পাই, রূপ চোখ দিয়ে দেখি, মৃত্যুর পূর্বে আবসা হয়ে যায়, সব ভোলা হয়ে যায়, দেখা যায় না, কানে শোনা যায় না, কথা বলা যায় না, মুখে কিছু দিলে জিহ্বায় এমন দিন আমাদের সবারই আসবে। এই পাগল বিজয় সরকার হুঁশিয়ার করে দিয়ে বললেন, সবাই মনে রেখো এই দিন সকলেরই আসবে, তাই সময় থাকতে হরি পদে বলতে হরি বলবো। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর। পাগলে বিজয় বলে, পাগলে বিজয় বলে, সেই দিন যেন এসে পড়ে কবে। সুন্দর পৃথিবীতে চলে যেতে হয়, পৃথিবী যেমন আছে তেমন পৃথিবী হবে। সুন্দর পৃথিবীতে চলে যেতে শ্রীহরির শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দে আমি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষার বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে, কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের পদনখরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই বক্সটাই কিন্তু রিসাউন্ড হচ্ছে। আজকে বিপক্ষের কবি যিনি নাম ধরেছে নারদ মুনি, আর আমাকে ইদানি করেছে ভোলা পঞ্চানন। শিব নারদের আলোচনা শুনবেন আজি সুধীজনা, তার মধ্যে আবার একটু মতুয়া তত্ত্ব ঢুকাইয়েছে সবার সদন। সেই তত্ত্ব কথা বলবার তরে দাঁড়ালাম এই আসরে। এবার নিজের নাম বর্জন করে শিবের ভূমিকা করিব গ্রহণ। ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, দেবাদিলে পাগলা পঞ্চানন, দাঁড়াই সবার বরাবরই তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি। হে ঠাকুর, তুমি গ্রহণ করো আমার হৃদয় আসন। প্রণামিয়া ভোলানাথের পায়ে যাচ্ছি তার ভূমিকায়। যখন যে ভূমিকা দেয় সেই ভূমিকা করতে হয় গ্রহণ। একে বলে কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই জন্য সবিনয় জানালাম নিবেদন। এবার অসীম নামটি পরিহরি, শিব ঠাকুরের ভূমিকা ধরি, সভাপরি দাঁড়ালাম এখন।
সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। আমি পুনঃ পুনঃ করি সবার চরণবন্দন। এই যে আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি মুখস্থ নহে কদাচন, ছন্দ বাতাসে ভাসে, যোগযুক্ত অবস্থায় আমাদের মধ্যে আসে। শান্ত পরিবেশে কবির কাব্য হয় সৃজন। শান্ত আছে সভাখানা, বসেছেন যত সুধীজনা। এখন করব আলোচনা যেভাবে হয়েছে প্রশ্নের আয়োজন। নারদ এসে আমার সকাশে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। শিব ঠাকুর আমার কথা লবে, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেবে। বৃকদত্ত অতি সত্য তোমার শিষ্য একজন, তুমি কেন তাকে বধ করিলে? জগৎ জীবকে কি শিক্ষা দিলে? গুরু তো শিষ্যের বাঁচাবে জীবন। মানুষ কেন গুরু ধরে? বিপদে পড়লে গুরু রক্ষা করে। জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। আমরা কেন গুরু করি? ওর যে কথা দিয়ে গেছে বক্তৃতা, যদিও এইভাবে ও বলে নাই, তবু আমি একটু কায়দা করে সুন্দর করে আমি ব্যাখ্যা করে বলছি আপনাদের ধারে। মানুষ যখন ঘোর বিপদে পড়ে, একদম মহাসাগরে ডুবে হাবুডুবু যেন খায়, ওই অবস্থায় মানুষ গুরুর স্মরণ নেয়। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। এই হচ্ছে গুরুর কথা। শুনলেন যত বিজ্ঞ শ্রোতা। আর ও যেভাবে আমাকে প্রশ্ন করেছে উত্থাপন, বলো তুমি আমায় খুলে, তুমি নিজে দীক্ষা দিলে, তাহলে সে তোমার শিষ্য ছেলে, তুমি তাকে বধ করলে কেন? বলো পঞ্চানন। আমি প্রথম বলি সবার ঠাই, শোনো তুমি নারদে গোসাই, আমি শিষ্য বধ করি নাই। আমি বিপাকে পড়ে শরণ নিয়েছিলাম আমার গুরুর চরণ পরে। আমার গুরু বিশ্বগুরু শ্রীহরি বলে যারে, যার নাম আমি করি সর্বক্ষণ। আমি ত্যাগ করিয়া সোনার কাশি হয়ে গেছি শ্মশানবাসী। মাঝে মাঝে ঘরে আসি, একেবারে যে স্ত্রী করেছি বর্জন তা কিন্তু নয়। আমাকে বেশি সময় শ্মশানে থাকতে হয়। আমাকে সবাই বলে পাগলা ভোলা, কান্দে আমার ভিক্ষার ঝোলা। আমি একজন হরি ভোলা, ভোলা মৃত্যুঞ্জয়। ঘটনাটা কি আপনাদের কাছে বলে রাখি, আপনারা বুঝতে পারবেন ধর্মরাজ সবাই। আমি যে বললাম ভোলানাথ গোসাই আমি শিষ্য মারি নাই, বিপদে পড়িয়া লইয়াছি আমি গুরুর আশ্রয়। গুরুর যা করার তাই করে দিল, তাতে এটা মরিয়েছিল, দোষ আমার ঘাড়ে দেও কেন বলো তাই আমায়? তাহলে ঘটনাটা কি এটা জানতে হবে না? বলবো তো খুলে নাকি? কথা কন, কব তো? বেশ। বৃকদত্ত নাম যার, বসে শোনেন জ্ঞানী গুণী সারোদ্ধার। ও বনের মধ্যে বসে করে শিবের সাধন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বেলপত্র হাতে তুলে শিবের নামে করে নিবেদন। এইভাবে কান্নাকাটি করে, অঝরে তার নয়ন ঝরে। ঝড় বৃষ্টির ভেতরে সে স্থান ত্যাগ করে না কখন। এইভাবে যখন ডাকতেছিল, আমার কৈলাসের আসন টলিয়ে উঠল। কালী তখন ডেকে বলল, ও শিব, কি এই যে টলে কেন আসন? আমি বললাম, কালীর ধারে একটা বনের ভিতরে বৃকদত্ত সাধনা করে। অঝরে ঝরাইয়ে নয়ন, কখনো ঊর্ধ্ব পদ হেট মুন্ডে, শিব শিব বলে তুণ্ডে, তুণ্ড মানে মুখ। এইভাবে করিতেছে কঠিন সাধন। কালী তখন ডেকে কয়, তুমি বলা মৃত্যুঞ্জয়, না গেলে হয়, যাও না, ভক্তকে দেও দর্শন। কালীর কৃপা হওয়ার পরে আমি শিব আমার সিংহার নম্বর ত্রিশূল ধরিয়ে একদম ওই বনের ভিতরে ভক্তের কাছে দিলাম দর্শন। ভক্তের কাছে যখন যাই, ডাক দিয়ে বললাম, তাই হে বৃকদত্ত, তুই করিস যাহারি সাধন, এই যে আমি এসে গেছি বলি তোর কাছাকাছি, একবার উন্মিলিত কর তোর দুটি নয়ন।
অমনি ভিকদত্ত দেখতে পায় আমি বসেছিলাম যার সাধনায়, সম্মুখে ভোলা মৃত্যুঞ্জয়, কি আনন্দে হৃদয়ে তার ভরপুর হয়েছে। তখন আমি বললাম তার কাছে, বল তোর কি কামনা আছে, আমারকে ডাকলি কি কারণ, এতদিন যে কষ্ট করিয়ে থাকলি, ওম নমঃ শিবায় বলে ডাকলি, আর আমি এলাম চলি তোর সদন, তোর কি বাসনা আছে বল এবার তুই আমার কাছে। ওই বৃকদত্ত কহিছে তখন, শোনো শিব ঠাকুর, কি তোমাকে পেয়ে আমার আনন্দের হৃদয়ে ভরপুর। তোমার নাম পাগলা পঞ্চানন, আর এক নাম মৃত্যুঞ্জয়, এ কথা তো মিথ্যা নয়, জানে সর্বজন। তাহলে আমার নাম বৃকদত্ত, আমি চাই অমরত্ব, মৃত্যুকে আমিও করতে চাই জয়, কোনদিন যাতে আমার মরণ না হয় সেই বরটা দেওয়া আমায়। খন্ডে এটা আমার স্পেশাল জিনিস, এই দেওয়া যায়। আমি করলাম মানা, খোকারে তুই এই বরটা চাইস না, কারণ জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। মর্তধামে যাহারাই করেছে পদার্পণ, যারাই জন্ম নেয় তাদেরই মৃত্যু হয়, তুইও মর্তধামের জীব একজন। আমার কাছে বল দেখি তুই দেবলোক থেকে এসেছিস নাকি? এই জন্যে অমরত্ব বর্তকে দেওয়া যাবে না কখন। বৃকদত্ত মনে ভাবে তাই, এতদিন পরে শিবরে ভাই, তাহলে মোটে বর না দিয়ে যদি করে প্রত্যাবর্তন, মনে করি ভাবো না একেবারে ছাড়িয়ে দেব না, কৌশল করে বর একটা চাইব। এখন বৃকদত্ত ডেকে কয়, শোনো বলা মৃত্যুঞ্জয়, তাহলে অমর বর দেওয়া তো সম্ভব নয়। বলে না, তাহলে একটা বর দেওয়া হয় পাগলা ভোলানাথ, আমি যার মাথায় দেব হাত সে যেন সঙ্গে সঙ্গে বর্ষ হয়ে যায়। আমি ভেবে দেখলাম তাই, এতে আমার কোনো অসুবিধা নাই। আমি হয়ে শোষক ব্যস্ত বললাম, তথাস্ত তথাস্ত, যার মস্তকে দেবে হস্ত সে ভস্য হবে সুনিশ্চয়। এইবার আমি দিয়ে আমার সিংহাডম্বুর ত্রিশূল নিয়ে কেবল কৈলাসের দিক করেছি গমন। গেল কোথায় সে নারদ? এই নারদ কোন জায়গায় ছিল, বিনায় টুন দিয়ে বিনা বৃকদত্তের কাছে এসে দাঁড়ালো। বলে তুমি কোনজন? ডাক দিয়ে কয়, নারদ মুনি। আমারে চেনো না তুমি? জয় নারায়ণ, শ্রীমদন জয় নারায়ণ। আমারে নারদ নামে জানে সর্বজন। তুমি কেন এই জঙ্গলে এলে? বলে আমি এলাম তোর স্থলে আছে একটা বিশেষ কারণ। কি? তুই এতক্ষণ এখানে বসিয়েছিলি, তারপরে শিব আসলো, তুই কি চালি? আমি একটা বর চেয়েছিলাম, দিয়েছে পঞ্চানন। কি বর? বলে হাত দেবো যার মাথার পর, শিব ঠাকুর দিয়েছে বর, সে ভস্মীভূত হবে। তখন তুই জানিস না এই দেবতারা ঠিকঠাক না, এরা অনেক সময় সিটিংবাজি করিও চলে যায়। তার মানে তুমি দেবতাদের বদনাম করো কেন? জানো না দেবাসুরে একত্তরে সমুদ্র মন্থন করে সুধা ভাণ্ড উত্থিত হয়েছিল সেথায়। আমার কাছে বলো দেখি, প্রথম যা চুক্তি ছিল দেবতারা তা মানিছে কি? চুক্তি ছিল কি? দুইজন একত্তরে সমুদ্র মন্থন করবে, সুধা যা উঠবে দুই ভাগ করিয়ে খাবে। দিছিল? কত বড় সিটিংবাজি বোঝো। ওই নারায়ণ সে কি করলো, একটা সুন্দর রমণী মূর্তি করিয়া ধারণ, একবারে অসুর গন্ধের পাগল করিয়া দিয়া দিল, তাড়াইল, আর সব সুদা খেলো যত দেবগণ। বৃকদত্তের মাথা গোলায় ফেলিছে। এমন উদাহরণ দেশে এখন মানুষই ঠগাতি তোর সময় লাগে না, কায়দা করে যদি ইনিয়ে বিনিয়ে বলা যায়। আরে মিথ্যাটাও সত্যি মনে হয়, তারপরে কি সত্যি কথা কলিও মনে হয় যে ওটা সত্যি না, ওই মিথ্যাটাই সত্যি। কি বাবা নাম কব না, আমার দলে এক গুলি ছিল ওই রকম। এত সুন্দর করে মিথ্যে কথা কত রে ভাই, অবিশ্বাস করার কায়দা নাই। ওর সাটাম তাই বিশ্বাস করতে হতো, মরিয়ে গেছে
29 বছর আমার দলে ছিল। মাইরি একদিন গানে 3 ঘন্টা পরে ঢুকিছে, যদি ডোর না আসে গান গাও যায়। মানুষই যে কি গালাগালি করতেছে তার একটা খোল বসাইয়া আরম্ভ করলাম আর কি, কোনো মতে হাবাতি হাবাতি আইছে। কাকা কি হয়েছে? কয় জানো না, আমার যে ছোট ছোট ছলটা সে কাশির ওষুধ বোতলে 1 বোতল খাইয়ে ফেলিছে, খাইয়ে অজ্ঞানের মতো হয়ে পড়েছে। ওরে নিয়ে দৌড়দৌড়ি করতে করতে, বুঝতে পেরেছেন? ওর বাড়ির ধারে একজন দোহার আমার সাথে গান গাতো। পরের দিন সকালে বললাম, এই তুই যা তো বাড়ি খবর নিয়ে আয়। ওরে ফুসুত করে সকালবেলা পাঠাই দিয়েছি। জিজ্ঞেস করছে ওর বর কাছাকাছি, ছলটা কেমন আছে? কেন ভালো আছে। ওই কাশির ওষুধ খাই নাই। কেন খাতে যাবে আবার চল কাশির ওষুধ? আমি তো বিশ্বাস করে ফেলেছি, মারাত্মক, বুঝেছেন? এই জন্যে মিথ্যে কথা এমন কায়দায় মানুষ আছে কয়, তখন মানুষের বিশ্বাস হয়ে যায়। তাই নারদমুনি এমন করে ডাক দিয়ে বলেছে, বিকদত্তের ধারে বিশ্বাস না করে পারে, চিটিংবাজি করি ও তো শিব চলে যেতে পারে। তাই না? তাহলে আমি কি করবো কৌদি? বোঝো না, একজনের মাথায় হাত দিয়ে পরীক্ষাটা করি না, বর্ষ হয় কি না হয়। বৃকদত্ত ডেকে কয়, তাহলে নারদ হাতটা দেই তোমার মাথায়। আমি তোরে বুদ্ধি দিতে আসে, তুই আমার মারবি কেন? যে শুভ বুদ্ধি কেউ দেয় তারে মারতে হয়, অন্য কেউরি মার। কারে মারবো? ভাই কেউ তো নাই এই বনের ভিতর। শোন, ওই শিবের এক নাম কি বলতো? মৃত্যুঞ্জয়। মৃত্যুকে করেছে জয়। তোর বর্জের সঠিক হবে পরিচয়। তুই হাত দে, ওই জায়গায় যাচ্ছে ওই শিবের মাথায়। ডাক দিয়ে কয়, দাঁড়াও, আমি তোমার মাথায় হাত দিয়ে এখন এক্সামিন। এই বিড়ি ধরাইছে, বুঝো? তুমি মুসলমানদের কোন জলসাই দেখো বিড়ি খাই নাই কেউ। আমাকে ধর্মটাই সর্বনাশ করে ছাড়তেছে। কি সুন্দর সামনে দেখো, অল্প একটু সময় গান শুনতে বসিয়ে বিড়ি খাচ্ছে কষিয়া। যাও, শিবের মাথায় হাত দাও। যদি শিব ভস্য হয় তাহলে বুঝবো তোমার বর মিথ্যা নয়। আর শিব ভস্য না হলে পরে বুঝবা যে শিব গেছে চিটিংবাজি করে। কি বেজালটা বাদায় না রোদ। আপনারা একটু ভাবি রাখেন, ও জীবনটা বলে কাজ হচ্ছে বেজাল বাঁধানো। খালি আমারে বাদায়, কতবার যে ভগবানকে ফেলিছে ধাঁধায়। একটু কইয়ে নেবো নাকি? মাঝখানে মনে পড়ে গেছে, কইয়ে নেবো। আরে এইটা এই পর্যন্ত থাকলো, কিন্তু মনে করিয়ে দিন, কারণ হাত দেয় নাই। এক ব্যাধের ছেলে হরিণ ধরা জাল পাতে জঙ্গলে। ওই 1 মাস পরে একটা বাঁধে, 7 দিন পরে একটা বাঁধে। জালে আসবে তো একটু গাড়ি হবে নাকি? ওই জায়গায় নারদ গেছে। নারদ কয়, তুই দীক্ষা মন্ত্র নিছিস? কয়, দীক্ষা মন্ত্র খায় না, মাথায় নাই। বুঝিস না, দীক্ষা মন্ত্র নিলে, গুরু নাম জপলে, ওই দীক্ষার বীজের মধ্যে যে থাকে সে দেখা দেয়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন যুগল মূর্তি আঁকা। তাই নাকি? বুঝিস না, মনে কর তুই একটা কাঁঠাল কোন বাড়ি যে খাবি, সেই কাঁঠাল ভারী সুন্দর মিঠিয়ে পালি। তুই মনে মনে ভাবলি, এই কাঁঠাল আর কোন জায়গায় পাবো? বাড়ি যাই এই কাঁঠাল গাছ লাগাইয়া কাঁঠাল খাবো। তুই কি করবি? অন্তে একটা বীজ নিয়ে আসবি না? হ্যাঁ, তো ওই বীজ লাগালি কাঁঠাল গাছ হবে না? হবে নি তো। সেই কাঁঠাল গাছে কাঁঠাল হলি, সবাই মিলি কি আনন্দ করে কাটি পারবি। ওই কাঁঠালের বীজও যেমন, দীক্ষার বীজও তেমন। ওই ভাটিয়ে গাছ গজায়, ফল হয়, ফুল হয়। তাই নাকি? তো ভালো জিনিস। হ্যাঁ বাবা, তাই যাও, ওরে দেশে বীজ দেশে। তাইলে কি করবো? ওই গাছতলায় বসে যা, এর মধ্যে যে আছে, যেমন ওই কাঁঠালের বীজের মধ্যে গাছ থাকে, এই বীজের মধ্যে একজন লুকানো আছে, ডাক তাকে, সে তোরে দর্শন দেবে। বলে দর্শন দিলে কি হবে? বলে তার দ্বারে বর চাবি। কি বর?
জাল পাতলি যেন প্রত্যেক দিন হরিণ বাঁধে। কি বেজালটা বাঁধাই নারদ। বসে শোনেন নারী নর, নারদ মুনি শিখাইয়ে দিয়ে আসে চুপ করে বনের ভিতর। আর ওই ব্যাধের ছেলে নিরন্তর ভগবানের করতেছে আরাধন। এইভাবে যদি আরাধনা করে ভগবান না এসে থাকতে পারে, দিয়েছে ঠাকুর এসে দর্শন। এই তুই কি চাস? মানে তুমি কে? ডাকছিস যাকে? আমি সেই স্বয়ং কৃষ্ণ জনার্দন। কই ঠাকুর তুমি এসে গেছো? তাই তোমার গুরু ভালো গুরু। বাবা বাবা, ঠাকুর তুমি কথা নাও, আমার একটা বর দাও। কি বর? এই বনের মধ্যে প্রত্যেক দিন জাল পাতলি যেন আমার এই জাল হরিণ একটা বাঁধে। বলে কৃষ্ণ কালাচাঁদে, যাক জাল পাতলি যেন তোর হরিণ বাঁধে। আমি নটবর দিয়ে গেলাম এই বর। এই দিয়ে চলে গেছে কালাচাঁদে। এর মধ্যে নারদ গেছে। কিরে বর পাইছিস? কই গুরুদেব তোমার মতো গুরু আর হয় না মাইরি। তুমি যা যা করলে তাইটাই হবো একদম। আরে বাবা রে বাবা, বর নিছিস তো? হ্যাঁ। জাল তালে আর জঙ্গলে পাতবি না, এখান থেকে 100 কিলোমিটার দূরে ফাঁকা জায়গা যেয়ে পাত। যদি জাল পাতলি হরিণ বাঁধে, এই বর দিয়েছে কালাচাঁদে। জঙ্গলে পাতলি তো বাঁধেই বাঁধে, ফাঁকা জায়গা পাতলি যদি বাঁধে তাহলে বুঝবো ঠিক মতো বর। একটু চিন্তা করেন না রিনর, হাসতেছেন। ভগবানের কি হয়েছে তা ঠিক পাইছেন? নারদের কথা অনুপাতে ফাঁকা জমিতে নিয়ে জাল বাঁধে, জঙ্গলের থেকে অন্তত 50 মাইল দূরে ওই ব্যাধের ছেলের বাড়ির ধারে। আমার কাছে বলুন দেখি, ফাঁকা জঙ্গল ফাঁকা জায়গায় হরিণ যায় নাকি? মনে করে কৃষ্ণ কমলাক্ষী, এখন হরিণ বাঁধাবো কোন কায়দায়? কৃষ্ণ নিজে লাঠি ধরে বন থেকে তাড়াইয়ে তাড়াইয়ে হরিণ নিয়ে রাত্রিকে বাঁধাইছে জালের ভিতরে। সকালবেলা ব্যাধের ছেলে গিয়ে দেখতে পায় একটা হরিণ জালের মধ্যে বেঁধে নড়াচড়া করে সেই জায়গায়। নারদও হাজির। কিরে বাঁধিছে? ওই যে বাঁধিছে। তাহলে বর ঠিক আছে, তোর সাথে সিটিংবাজি করে নাই। শোন, তাহলে এই জাল টানাটানি করার দরকার নাই। এই জাল নিয়ে বাড়ির উঠোনে পাঠিয়ে থুকিয়া ওই জায়গাটা হরিণ বাজিয়ে বেড়া গিয়ে। আবার নারদের কথা অনুপাতে নিজের বাড়ির উঠোনে গিয়ে যখন জাল পাতে, কৃষ্ণ জগন্নাথে লাঠি নিয়ে হাতে রাত্রিতে হরিণ তাড়াইয়ে একটা দেশে জালে জড়াইয়ে। নারদ হাজির প্রভাতে। ব্যাধের ছেলে দরজা খুলেছে, এ দেখতে পায় জালের মধ্যে সুন্দর একটা হরিণ দেখা যায়। নারদ কয় কেমন দেখতেছে? কয় ভালো দেখতেছে। কয় শোন, জাল পাতলি হরিণ বাঁধবে নি, বর ভালো আছে। সুন্দর পেয়েছিস বর, আমার কথা ধর। আর জাল পাতবি কেন? খালি খালি উঠোনের পর কথা নিবি, ওই ঘরে নিয়ে খাটের তলে জাল পাতিয়ে থুবি, আনন্দে ঘুমাবি। যা দরজা দিয়ে। কি বেজালের বেজাল! হরিণ অনেক সময় তো জালে বাঁধলি শিয়াল টিয়াল ধরিও তো নিতে পারে। নারদের কথা অনুসারে ওই ব্যাগ গিয়ে খাটের তলে জাল পাতিয়ে তুইছে একেবারে, আর একেবারে খিল টিল দিয়ে স্বামী স্ত্রী ঘুমাই রয়েছে। এইবার ভগবান কি করে হরিণ ঢুকবে? হাসতেছ সবাই, হাসতেছ। এই পালায় পড়িস এখনো? ভগবান হইছ? কই মা কয় ওই নেই। ভগবান মনে মনে চিন্তা করে, যে বর দিয়েছি ওরে, ওরে তো নাড়ো দিয়ে ধরে, ও তো খাটের তলায় জাল পেতে আনন্দে ঘুমায়। আজকে যদি আমার মুখের কথা হয় নষ্ট, ভক্ত প্রাণে পাবে কষ্ট, আমি তো জগতের ইষ্ট, তাহলে বাক্য রক্ষা করিবার দায় মনে আমার আছে। ভাবো নিজে গিয়ে হরিণ হয়ে ওই জালের মধ্যে ধরা দেব, যাতে ভক্তের বাসনা পূর্ণ হয়। বসে শোনেন নারী নরে, নিজে কৃষ্ণ গিয়ে হরিণ হয়ে ঢুকলো জালের ভিতরে। আজকে ভোরে ভোরে নারদ গেছে একদম। ব্যাধের ছেলে দরজাটা দিয়ে খুলে হরিণ বাঁধবো কিনা জালে, গাত। ব্যাধের ছেলে লাফ দিয়ে উঠেছে। আগে উঠেই খাটের তলায় তাকাইছে, দেখে যে হরিণ নড়াচড়া করতেছে, কুতকুত করে তাকাচ্ছে। নারদ কয় কি হরিণ বাঁধিছে? দরজা খুলে দিয়েছে। ওই যে
নারদ যে দেখতে পারে স্বয়ং গোবিন্দ হরিণের মূর্তি ধরে ওই ব্যাথের জলের মধ্যে নড়াচড়া করে, দেহ পাল্টাতে পারে আমার কৃষ্ণ গেলে শোনা, কিন্তু নয়ন যুগল তো সে পাল্টাতে পারে না। নয়ন দেখিয়া নারদ যখন চিনতে পেল, ডাক দিয়ে তখন ব্যাধের ছেলেকে কহিল, এই তোর কি ঘর বন্ধ ছিল না দরজা খোলা ছিল? বন্ধ। এই জায়গায় তো আমার দ্বন্দ্ব, আমার কাছে বল দেখি দরজা বন্ধ থাকলে বনের হরিণ ঢোকে নাকি? হয়তো আমি জানি কি, তুমি আমার গুরু, কি করিস শুরু? ঢুকে তো বইছে। বনের হরিণ নয় রে ব্যাধ, এটা বনের হরিণ নয়। কি বলবো তোর কাছে? ওরে স্বয়ং ভগবান হরিণ বেশে আজ তোর কাছে এসে ধরা দিয়েছে। কথা মান, তিল তুলসী গঙ্গা জলান, তার সঙ্গে নয়ন জল করিয়া মিশ্রণ। আমার কথা লবি, একবার স্বামী স্ত্রী যুগল বেশে গিয়ে হরিণের পাশে তার চরণ পরে আজ সেবা দিবি। ডাক দিয়ে বলতাই, হে গোবিন্দ, তোমার ওই মূর্তিখানা আমি একবার দেখতে চাই। এই বাক্য যখন নারদ তাদের দিল, তুলসী নিয়ে হাতে জল ঝরাইয়া আখি পাতে তখন ওই হরিণের চরণে ঢালিল। বারে বারে যখন নিবেদন করে, হরিণের মূরতি ছেড়ে বাঁশি লইয়া করে দাঁড়াইল বদন মোহন। তখন ব্যাধের ছেলে দেখতে পেয়ে ডেকে বলে, তুমি একা কেন এলে? কোথায় আছে সেই রাধিকা রতন? কৃষ্ণ তখন বাজায় বাঁশির, বাম ভাগে এলো রাইরি পশি, রাধা হরিণের হইল মিলন। বসে শোনেন নারী নরে, নারদ যদি ইচ্ছা করে কারো ভিটে দিয়ে ঘুঘুও চড়াতে পারে, আবার করাতে পারে রাধা গোবিন্দের দর্শন। এই হচ্ছে নারদ। এখন সেই জায়গা ফিরে যাই। এই দৈত্য এখনো আছে ভোলানাথ গোসাই, হাত দে। ঠিক আছে গুরুদেব। পিছনে পিছনে ডাকতেছে, আরে গেলে কত দূর? কি ব্যাপার? তোরে তো বট দেওয়ার পরে তারপরে আমি কৈলাসী যাচ্ছে ফিরি। না দাঁড়াও, এই বট তুমি ঠিক দিলে না বেঠিক দিলে, একটু পরীক্ষা না করার আগেই তুমি যাচ্ছ চলে, তার কারণটা কি? কি দিয়ে পরীক্ষা করবি? কয় মাথায় হাত দিয়ে। কার মাথায় হাত দিবি? কয় তোমার মাথায়। কয় কোষ কি? আমি তো তোর গুরু। কয় গুরু দিয়েই হবে প্রথম ববনী শুরু। এই কথা যদি কয়, চিন্তা করেন সুধী চয়। শিব চিন্তা করে, ও যদি আমার মাথায় হাত দেয়, আমার নাম মৃত্যুঞ্জয়, আমি তো মরবো না কখন। আমি যদি না মরি, আমি পাগলা ত্রিপুরারি। ও ভাববে বর সত্যি না, মিথ্যা বর দিয়েছে আমায়। আর আমার মাথা ভস্য হলে আমার মৃত্যুঞ্জয় নাম থাকে না ধরণী তলে। একে উভয় সংকট বলে। শোনেন মহাশয়, উভয় সংকট। যেমন যুবতী নারীর গর্ভ হলে, গর্ভ যদি নষ্ট করে ফেলে, থাকে সে ভ্রূণ হত্যার দায়। বলি সবার পাশাপাশি ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যার চাইতে পাপ বেশি। আর যদি ওই গর্ভে সন্তান জন্ম হয়, অন্তরে দেখেন ভেবে সমাজে কি মেনে নেবে? থু থু দেবে ও 14 পুরুষের গায়ে। এই তোর বাইয়ারে চেনা আছে বুঝলি? লজিং রাখছিলি একটা ছেলে, তারপর জন্মায় ধুয়ে গেছে চলে যুবতী অবস্থায়। মোটে কথা কবি নিয়ে কি করবে এখন? আমি বলি সভাকর থেকে বলে উভয় সংকট। সেই উভয় সংকটে আমি শীত পড়িলাম যখন, মনে মনে ভাবি তাই কালীর কাছে ছুটে যাই। কালী যদি বিপদ করতে পারে নিরসন। এইবার আমি সিংহাডম্বর ত্রিশূল নিয়া দৌড়াইয়া কালীর কাছে দিলাম দর্শন। আর বিকদত্ত পিছনে পিছনে আসতেছে, চিটিংবাজি করতেছে। মাথায় হাত দেবই তোমার। আমি হেঁটে গিয়ে পালি পালি ডেকে বললো, ও কালী, কি বাঁচাও আমার। এখন কি হয়েছে? ওই যে বিকদত্ত আসতেছে, তুমি তো পাঠাই দিছিলে আমার ওর কাছে। কি হয়েছে? বলে আমার কাছে চেয়েছিল বর, বর দিয়েছে দিগম্বর। হাত দেবে যার মাথার পর, সেই মাথা হবে ভস্মময়। কত বড় দুষ্ট বটে! ডাক দিয়ে কয় আমার নিকটে, আমার মাথায় হাত দিয়ে দেখবে আমি ভস্ম হই কি না হই এ সময়।
কয় এই বর তুমি দেছো? বলে হ্যাঁ। তা বুঝিয়ে শুনে বর দেবা না? আমি বললাম কালির দ্বারে তুমি খড়গখানা হাতে করে যাইও, মাথাটারে ক্যাথাত করে কাটিয়ে দাও দি। কালী কয় ওই বেজালের মধ্যে আমি যাবো না, নে আমি কাটার আগেও যদি হাত আমার মাথায় ছয় বসে আমি বস হয়ে যাবা না। আমি তখন বিরু পাখি কালীর কাছে বলি ডাকি, তাহলে আমি করবো কি? জীবনটা ভরিয়ে আমারে ছেড়ে শ্মশানে মশানে ঘুরিয়ে কার নাম করো সর্বক্ষণ? আমি বললাম হরিনাম। করো তুমি হরিনাম, ভালো হবে পরিণাম। যাও নিয়ে গিয়ে তোমার সেই গুরুর স্মরণ, সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে করো জীবন ভরে যার সাধন ভজন, সেই গোবিন্দের কাছে যাবে, সেখানে গেলে মুক্তি পাবে। তুমি কিছু করতে যাও না এখন, কারণ কি তোমার শিষ্য। তুমি যদি ইচ্ছা করো অক্ষয় ত্রিশূল দিয়ে ধ্বংস করে দিতে পারো, কিন্তু গুরু হয়ে শিষ্যবধ করো না এখন। এই যে সতী নারী থাকলে ঘরে শুভ বুদ্ধি দেয় স্বামীরে, দেখেছেন? একটা সতী নারী যদি ঘরে পাওয়া যায় কব কি রে মশাই, তার মতো ভাগ্যবান মানুষ নাই এই দুনিয়ায়। আর অসতী যদি জুটিয়ে বসে, স্বামী লাঠি ধরলি বউ তখন বটি নিয়ে আসে, আয় চললি আয়, তোর একদিন আর আমার একদিন। কি সত্যি কথা না? আপনারা কয়জন জম্বের ভালো, আপনাকে করছি না, আপনারা এরকম জীবনেও করেন না। মাইনে এটার নাম বঙ্কিমনগর, সোজা কথা নাকি? আমার বাইরার নামে নাম। সতী নারী থাকলে ঘরে শুভ বুদ্ধি দিতে পারে। এই জন্য শাস্ত্রে কি লিখেছে? ভজনে জননী সমা বিপদে সুবুদ্ধি দাত্রী সা নারী প্রাণ দুর্লভা। আর অসতী ক্রোধে ক্রোধা রতি লজ্জা। বুঝতে পারছেন ব্যাপারটা? স্বামী যদি রাগ করে ওদের বটি ধরে, আর স্বামী যদি রতি চায় সি সি লজ্জা, এই কাজ মানুষই করে। আর স্বামী যদি চলে যায় একটু দূরে, দেওর খুঁজে বেড়ায়, দেওর খুঁজে বেড়ায়। স্বামী থাকে দুবাই শহরে, এদিক দেওয়ার খুঁজে আরেকজনের হাত ধরে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। শুনছো তাড়াতাড়ি চলে এসো। তাই না? আপনাকে করছি না আমি, আপনারা তো ভালো এইরকম আছে। সে উত্তরবঙ্গ না কোন জায়গা আছে কিনা কবে আমি জানি। কি মাঝে মাঝে একটু রস দেবো তো নাকি? দেবো নাকি? ওই বুড়ি কয় হ্যাঁ হ্যাঁ, ওই যে বুড়ি বুড়ি কয় তাড়াতাড়ি রস দেয়। শোনেন, আমি যদি একটু রস না দেই, এরা ভাববে এই লোকের আগে রস ছিল, তা বুঝি শুকোয়ে গেল, আগের মতো আর নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলি? সতী নারী ছিল ঘরে, তাই শুভ বুদ্ধি দিল তারে, অর্থাৎ শিবেরে। আমি শিব ত্রিশূল ধরে করিলাম গমন, যেখানে আমার গোবিন্দ বটে, চলে গেলাম তার নিকটে। বৃকদত্ত ঊর্ধ্বশ্বাসে ছোটে আমার মাথায় হাত দেবার কারণ, ও কিন্তু পাঁচ ছাড়ে নাই, হাত দেবে। আমি গিয়ে বললাম প্রাণকে সবে বাঁচাও আমার জীবন। মানে বললাম ভোলানাথ ঈশানে, ওই যে বৃকদত্ত বলি সত্য আমার মস্তকে হস্ত দিয়ে জীবন নাশিতে আসিছে এখন। বলে তোমার নাম মৃত্যুঞ্জয়, তোমার কেন মৃত্যু ভয়? বলে আমি ওরে বর দিয়েছি, বলি তোমার কাছাকাছি। ও যদি হাত দেয় কারো মাথায়, সেই মাথা হবে বর্ষময়। এখন আমার মাথায় হাত দিয়েও পরীক্ষা করতে চায়। কৃষ্ণচন্দ্র ডেকে বলে, শিব ঠাকুর কাজ হয় না, এত বলা না তোলে, তোমারে করি মানা। জীবনে কোনোদিন যাকে তাকে শক্তি দিবা না। অসৎ মানুষ যদি শক্তি হতে পায়, সেই শক্তির অপব্যবহার হবে সুনিশ্চয়। এই কথাটার যে কি মূল্য, আর কিছু নাই এই কথার তুল্য। এই কথা সব জায়গা খাটাতে হয়।
কোনো অসৎ মানুষকে শক্তি হাতে দিতে নাই। যেমন আমি একটু বাস্তবে এসে বলছি, আপনারা ভোট দিয়ে কি করেন? গ্রামের সদস্য বানান, পঞ্চায়েত সদস্য বানান, জেলা পরিষদের সদস্য বানান, এমএলএ বানান, এমপি বানান, বানান তো নাকি? কোন একটা অসৎ মানুষ যদি হইয়ে বসে কি হয়? শক্তিটা তো আপনি দিয়েছেন, শক্তি আপনার হাতে না। বোতামটা কি ক্যাতরার মা, ফ্যাতরার মা, ফেলানির বাবা, কথা বুঝিস? যত্র জীব তত্র শিব। সাবধান করি মানা, যাকে তাকে শক্তি দেওয়া ঠিক না। কবিগান শোনার পরে মানুষ যদি দুটো একটা কথা ধরে, সমাজের পরিবর্তন হয়ে যেতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে যদি কোনো ভালো মানুষকে শক্তি করা যায় দান, তার দ্বারা দেশের উন্নয়ন হয়, গ্রামের উন্নয়ন হয়, মানুষ আশার আলো দেখতে পায়। আর যদি অসৎ মানুষ শক্তি হাতে পায়, সমাজ হয়ে যায় খান খান। এই জন্য কৃষ্ণ করে মানা, তোমাকে ডাকলো জঙ্গলে, তুমি নেমে এসে যাত্রার হাতে শক্তি দিয়ে দিলে, কাজটা তুমি শিব ভালো করো না। কয় ঠাকুর যা করিয়ে বইছি, কান ধরছে, জীবনেও করবো না, আমি কান ধরে উঠবস করতেছি, এইবারটা বাসায় দাও আমারে। কয় যা ওই বটতলা গিয়ে দাঁড়াও। আমি গিয়ে কাঁপতেছি, দাঁড়ায় আছি। দেখিতে দেখিতে আমার কৃষ্ণ জনার্দন সুন্দরী যুবতী মূর্তি করিল ধারণ। অমন সুন্দরী কি সচরাচর হয়? তার বাঁকা আখির চাহনিতে দৈত্যকে ভুলায়। হেলে দুলে চলে নারী, চলছে ধীরে ধীরে, দৈত্যের নিকটে গিয়ে দাঁড়াইল পরে। দৈত্য নারীকে যখন করিল দর্শন, বিবাহ করিতে তখন হলো মন উচাটন। কার মাথায় দেবে হাত কিছু মনে নাই, শুধু ভাবে সুন্দরীকে যদি আমি পাই। মাথায় আবদার দেওয়াটা ভুলে গেছে। দেখিয়া সুন্দরী নারী, দত্ত বলে তার বরাবরই, হ্যাঁ গো তুমি কোথায় থাকো গো সুন্দরী? সুন্দরী বলছে, আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি একা একা ঘুরে বেড়াই, তোমার কেউ নাই, আমার কেউ নাই। দত্ত বলে, ওগো নারী, আমি কি তোমার কেউ হতে পারি? তোমাকে যদি আমি অঙ্কশায়িনী করি, স্ত্রীর সম্মান করে দান, তোমাকে ভালোবেসে যদি রাখি আমার সকাশে, বলো বলো কেমন হয় বলো মম বিদ্যমান। ভগবান ভাবতেছে এই তো কায়দা লাগিয়েছে, বসিতি কেবল বাদিছে, কালাটা ভালো করিয়ে গিলে নিক। তোমার মতো পুরুষ যদি পায়ে পায়ে কোনো নারী, তার মতো ভাগ্যবতী আর কি আমি হেরি? ত্রিজগতে ভাগ্যবতী হলো সেই জন, তোমার মতো পুরুষকে স্বামী রূপে পেয়েছে যে জন। দত্ত আরো ফুলে উঠতেছে ট্যাপা মাছের মতো। দেখবা কেউরি যদি ভালো কোয়া যায় না, সে পুরুষই হোক আর নারী হোক, দেখবেন একবারে কালা কড়ইয়ের পাছার মতো আল কাতরা মার কাছে আরা বেনকি ব্যাগ হাতে নিয়ে চশমা চোখে দিয়ে হাঁটছে। আপনি খালি যে বলবেন, সত্যি আপনাকে হেমা মালিনীর মতো লাগছে, এত সুন্দরী, আরো 3টে মোচড় দিয়ে হাঁটবে, খালি খালি 3টে মোচড় দেবে। মাইরি চোখ শুয়ে কইছে। দত্ত যখন ভালো মনে এমন নারী পেয়েছে আমার সন্নিধানে, কিন্তু নারী তখন কহিছে বচন, কি বলবো কি বলবো, হে প্রিয়তম তব কাছে আমার যে একটা প্রতিজ্ঞা করা আছে। কি প্রতিজ্ঞা? সূত্র বানিয়ে কি প্রতিজ্ঞা? আমার সঙ্গে আমার মতো যে নাচিতে পারিবে
একমাত্র সেই আমার পর হইল। দত্ত বলে তাহলে নাচো, আমিও নাচতেছি। এই নাচা আরম্ভ হয়েছে। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ, বদনে ধনে নাচো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি। ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি। নৃত্যের কতগুলো মুদ্রা আছে না, আমার তো হয় না, এগুলো শিখতে হয় না। কখনো মাঝে এক দিয়ে নাচে। আর এই মুদ্রাগুলোই মানে এত সুন্দর করে আঙুল টাঙুল গুলো ভাঁজ দেয়। আর কৃষ্ণের নামই তো নটবর। মুদ্রা সহকারে কৃষ্ণ নাচিতে লাগিল, তখন আমার গোবিন্দ তার কোমরে হাত দিল। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি। কৃষ্ণ কোমরে হাত দিয়ে নাচতেছে তো, দত্ত কোমরে হাত দিয়ে নাচতেছে। কৃষ্ণের তো তাল আছে, ওটা তো বেতাল, ও বেতালে দুটো মাত্র। দত্ত তো হাসিয়ে পড়ে। দেখবা বেতাল মানুষ না, কোনোদিন তালে গুঁতো মারতে পারে না। বেতালটা যে কি করে খুঁজে পায়, এই তালে দে, তালে মোটে দেওয়াই যাবে না, ঠিক না? তালি বলে ওরে বেতালে নেওয়াই যাবে না, ঠিক তালেই দেবে। আমার সাথে একজন গান শিখতে আইছিল, সে এখন বড় মহারাজ হয়েছে, খুব ভালো ছেলে। বললাম বাবা তোমার দ্বারা কবি গান হবে না, ওরে তালই শিখতে পারলাম না, মানে বেতাল। আর মাঝে মাঝে ফাজলেমি করে মাইক ধরে দিত মুখের দ্বারা, আর অংশ মনে পড়ছে। আমি বললাম বাবা এ কাজ তোমার দ্বারা হবে না, কারণ তুমি যে কি করে বেতালটা খুঁজে পাও আমি তা বুঝতে পারলাম না। মনে আছে কত চেষ্টা করাইছি কাশি বাজানো, ঠিক বেতালে যাইয়া কৃষ্ণচন্দ্র কি করিল বলি সবার সাক্ষাৎ, দেখিতে দেখিতে কৃষ্ণ মুখে দিল হাত। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি, সোহাগ চাঁদ বদনে নাচো দেখি। আস্তে আস্তে হাত উপরে দিয়ে উঠতেছে কৃষ্ণ। এবারে নাচছি সে আবার কৃষ্ণ জগন্নাথ, নাচিতে নাচিতে নিজের মাথায় দিল হাত। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি। ওই দেখিয়া দত্ত নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে নিজের মাথা ভস্য হয়ে গেল। সোহাগ চাঁদ বদনে নাচো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো দেখি। সিসিংহা আমার দোষ, আমি মারিছি? শিব মারিছে কি? আপনারা কোন শিব মারছে? শিব গুরুর চরণে আশ্রয় নিয়েছে, যা করার গুরুই করিছে। জগৎ গুরু কৃষ্ণচন্দ্র যিনি সবার প্রাণের কেন্দ্র, তিনি মনে মনে ভাবলেন তাই অসৎ ব্যক্তির ধারে শক্তি থাকলে সে অসৎ কর্ম করে চরাচরে, ওর জগতে বেঁচে থাকার মতো অধিকার নাই। যে শক্তি পেল গুরুর ঠাই, বলে গুরুর মাথায় হাত দিয়ে তারে বর্ষ করতে চাই। তাই আমি জগৎ গুরুর চরণে নিয়েছিলাম আশ্রয়, জগৎ গুরু করুণা করে আশ্রয় দিয়ে আমারে ওর কর্ম হলে ও মরে, দোষ দেও কেন? এবার আর একখানা গাবো গান, ওর প্রশ্নের দেব সমাধান। হরিবল হরিবল।